বাবা তুমি রান্না বান্না তো সব করে ফেলেছো, তাহলে চলো কেকটা কিনে নিয়ে আসি। হ্যাঁ বাবু, আমিও ভাবছিলাম তোকে নিয়ে বাজারে যাব। আজকে তোর জন্মদিনটা খুব ভালোভাবে পালন করব। আরে বাবা দেখো, আমার কেকটা নিয়ে চলে গেল। ওই লোকটা এইভাবে কেকটা কেন চুরি করলো? মালকিন, এই যে আপনার মেয়ের কেক নিয়ে চলে এসেছি। এই মোনা, ভিতরে চল, আজকে তোর জন্মদিন না, কেক কাটা হবে। বাবা, এবছর কি আমি তাহলে কেক কাটবো না? কি করব বল, আমার কাছে তো আর টাকাও নেই যে তোকে একটা কেক কিনে দেবো। যা রান্না বান্না করেছি এবছর নয় তাই খেয়ে নে, আর কিছু করার নেই। বাবু, এই ফুটবলে একটু হাওয়া দিয়ে দিলে তুই খুব সুন্দর করে খেলা করতে পারবি। আরে ওই লোকটাই তো, ওই লোকটাকে তো আমার টাকা দেওয়ার দরকার। ভাই একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে তুই তো ওই লোকটা যে ওই দিন আমার ছেলে কেক চুরি করেছিলিস। কেন করেছিলিস বলতো? আমার ছেলের জন্মদিনটাই পালন করতে পারলাম না। ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি ওই কেকটারই টাকা দিতে এসেছি। কেকের টাকাই যখন দিবি, তাহলে ওই দিন কেকটা চুরি করার কি দরকার ছিল? ওই দিন আমাকে মালকিনও কেক আনতে পাঠিয়েছিল। রামু, যাও বাজার থেকে কেক নিয়ে এসো, আজকে আমার মেয়ের জন্মদিন। আমি কেক নিয়ে আসছিলামই, তখনই হঠাৎ করে একটা মোটরসাইকেল আমাকে ধাক্কা মারে, আর কেকটা নিচে পড়ে যায়, আর কেকটা নষ্টও হয়ে যায়। আর আমার কাছে টাকাও ছিল না যে একটা কেক কিনে দেবো, এই জন্য তোমার কেকটাই আমি চুরি করেছিলাম। ঠিক আছে ভাই, আমিও হয়তো তোমাকে ভুল বুঝেছি।